বুকে হাত দিয়ে বলে গেলাম, আপনারা খালি পকেটে আসবেন পাঠান ভাইয়ের কাছে, আপনাদের সেই বিপদ আমি ইনশাল্লাহ উদ্ধার করে দেব। আমি শুধু অবগত করতে চাই, আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী, আমি কিন্তু নিজেও কর্মী, আমি কিন্তু নেতা না, আমি কিন্তু আপনাদের মতো কর্মী। আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই, 5ই আগস্টের পরে আমরা নতুন করে স্বাধীন করেছি, কিন্তু এটাতে আমরা পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমাদের অর্জন হয়নি। কারণ আপনারা গতকালকে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র মোদী কিংবা গরু মোদী, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশকে সে স্বাধীন করেছে, ভারত স্বাধীন করেছে, আমাদের দেশের জনগণ স্বাধীন করেনি। দেখেছেন আপনারা? কথা বলতে হবে তো, নাহলে তো মজা পাওয়া যাবে না। দেখেছেন না দেখেননি? পেপার, পত্রিকা, মিডিয়া এটা নিয়ে সব আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তাহলে আমাদের দেশের 30 লক্ষ যে শহীদ প্রাণ দিয়েছে, জান দিয়েছে, তাহলে তারা কারা? মোদী সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে তারা কারা? তারা এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের যোদ্ধা, এই বাংলাদেশের কৃতি সন্তান, এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে। আমি মোদীকে হুঁশিয়ারি করতে চাই যে আপনি ভারতের, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি বাংলাদেশের কেউ না। আপনি কিন্তু বাংলাদেশের কেউ না। বাংলাদেশের দিকে যদি আপনি চোখ ছাড়েন, তা আপনার চোখ উপড়ে দিতে পারবে আমাদের এই বাংলার 18 কোটি জনগণ। আমরা কাউকে দেখে ভয় পাই না, পাই? আমরা কি মোদীকে দেখে ভয় পাই? আপনি যে আপনার বাড়িয়ালি রেখেছিলেন, এই 16 বছর আমাদেরকে যে অত্যাচার নির্যাতন করেছেন, আপনার বাড়িয়ালিকে আমরা 5ই আগস্টে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারা কি তাকে আর নিবেন? নিতে চান? তারা ভারতে সুখে শান্তিতে ঘর সংসার করুক, ওখানেই থাকুক, ওখানেই মারা যাক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। ঠিক না বেঠি? আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই, আমি বলে না, ধানের শীষ যেই নিয়ে আসবে, ধানের শীষ যেই প্রতীক নিয়ে আসবে, আপনারা তার জন্য ঝাঁপিয়ে পড়বেন। পড়বেন না? পড়বেন না? আপনারা ধানের শীষের প্রতীক অতি উর্বর, ধানের শীষের প্রতীককে যদি আপনি জয়যুক্ত করেন, তাহলে চাঁপাইনবাবগঞ্জে একটা অবস্থান শক্তিশালী যেমন হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানও শক্তিশালী হবে। আমাদের দল সরকার গঠন করবে, তখন আমরা সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা কিন্তু তুলে ধরতে পারবো এবং আমরা তার লক্ষ্যে কাজ করতে পারবো। কিন্তু আপনাদেরকে একটু অবগত করতে চাই, আমি এই যে আজকে 14টা ইউনিয়নে যাচ্ছি, কারণ এটা আমি আমার জন্য যাচ্ছি না, আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন যে পাঠান সাহেব, আপনি জনগণের মাঝে যান, জনগণের দোরগোড়ায় যান, জনগণ বলে দিবে কি আপনি কি চান। আপনাকে চাইতে হবে না, জনগণই নির্ধারণ করবে আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন। জনগণ যেটা চাইবে, আমি আপনাকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার সেটা বাস্তবায়ন করে দেব।